যখনই কোন নির্বাচন আসে, স্টেট ইলেকশন কমিশন অথবা সিও নির্বাচন প্রাককালে তার প্রস্তুতি নেওয়ার প্রাক মুহূর্তে অনেক আগে নির্বাচন ডিক্লেয়ার হওয়ার অনেক আগেই এটা রীতি যে কিভাবে ইলেকশনটাকে কন্ডাক্ট করা হবে, কি প্রসিডিওর, ইলেকশন যে দেবে তার কিভাবে করবেন, সমস্ত কিছু একটা রাজনৈতিক দলের লোকে আলোচনা করে তারপরেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয় এবং সেখানে রাজনৈতিক দলগুলিকে জানানো হয় যে কি কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা হবে, কি মেশিন ইউজ করা হবে, কোথা থেকে আসবে, এগুলো সবকিছু প্রস্তুতি আগে থেকে নিয়ে তারপরেই নির্বাচনের বিজ্ঞপ্তি চালু করা হয়। কিন্তু এবারই দেখলাম আমরা প্রথম স্টেট ইলেকশন কমিশন মনোজ পান্ডে, উনি রিটায়ার্ড আইএস অফিসার, নির্বাচনের প্রাক মুহূর্তে কোন সর্বদলীয় মিটিং বা রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনা ছাড়াই ইলেকশন ডিক্লারেশন হলো এবং কি প্রসিডিউরে ইলেকশন করা হবে সেটাও আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে। নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেল, প্রার্থীদের নমিনেশন দেওয়া হয়ে গেল, কিন্তু নির্বাচন কমিশন তার প্রসিডিউর সিস্টেম কোনটাই কোন রাজনৈতিক দলকে জানানো হয়নি। সবচেয়ে আশ্চর্য বিষয়, কালকে একটা সর্বদলীয় মিটিং তারা ডাকলেন। সর্বদলীয় মিটিং ডেকে ওনারা বললেন যে আমরা এই নির্বাচনে ভিভিপ্যাট আমরা ইউজ করতে পারবো না এবং যে মেশিনগুলি যেটা আনা হবে সেটা M2, যেটা আরো 12-13 বছর আগেই M2 এর মাধ্যমে ইলেকশন বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা যে ইভিএম মেশিনটা এটা স্বচ্ছতা যাচাই করার জন্য সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা ইন্ট্রোডিউস করেছে ভিভিপ্যাট। ভিভিপ্যাটটা কেন ইন্ট্রোডিউস করেছে? সবগুলি মেশিন দিয়ে ইলেকশন হয়, 5% কি 10% মেশিন যেদিন কাউন্টিং হবে সেদিন মেশিনগুলি ঠিকভাবে কাজ হলো কিনা তার চেকিং এর জন্য এবং যারা ইলেকট্রাল তাদের মনোবলটাকে চাঙ্গা রাখার জন্য এই ভিভিপ্যাটটাকে ইউজ করা হয়। যেমন সোফার এক্সাম্পল, আপনি ভোট দিতে গেলেন, আপনার ভোটটা কোন চিহ্নে করেছে এটা আমরা সচক্ষে দেখতে পারবেন। আর রাজনৈতিক দলগুলি অ্যাসেস করতে পারবে যে ওই যে ইভিএম মেশিনটা এটা কারেক্ট কি কারেক্ট না, এটা ভুল রিডিং দিচ্ছে কিনা, এটাতে কোনো গলদ আছে কিনা, সেটাকে পরীক্ষা করার জন্যই ভিভিপ্যাট। যেমন আমরা যখন কাউন্টিং এ যাই তখন একটা কেন্দ্রে যদি 100 বুথ থাকে, 5% মানে 5টা বুথের ইভিএমটাকে পরীক্ষা করবে, ইভিএমটাকে টিপ দিয়ে যে রিডিংটা আসবে সেই রিডিংটা কি আসবে, কত টোটাল নাম্বার অফ ভোট, হাত চিহ্নে কটা পড়লো, কাস্তে হাতুড়িতে কটা পড়লো, বিজেপিতে কয়টা পড়লো, নোটাতে কটা পড়লো, সেই রিডিংটা ইভিএম মেশিন শো করবে। আমরা রাজনৈতিক দলের যারা কাউন্টিং এ থাকবো, আমাদের প্রথম কাজ হলো যে রিডিংটা যেটা বেরিয়ে আসবে সেটা ভিভিপ্যাটে যে স্লিপগুলি করবে সেই স্লিপগুলি আমরা কাউন্ট করব যে অ্যাজ পার রিডিং অনুযায়ী ভিভিপ্যাটের স্লিপগুলি কারেক্ট আছে কিনা। যদি শো করে যে কংগ্রেসের অতটা,
সিপিএম অতটা, বিজেপি অতটা, নোটা অতটা, টোটাল ভোট অত। এই যে রিডিংটা মেশিনটা দিল, স্লিপগুলি কাউন্ট করার পর যদি দেখা যায় যে ঠিক আছে, তাইলে আমরা ধরে দেব যে মেশিনগুলি ঠিকভাবে কাজ হয়েছে। সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন এটা ইন্ট্রোডিউস করেছে কেন? যে মেশিনগুলি যাতে কোনো স্বচ্ছ এবং সঠিক কিনা সেটা মানুষকে জানানো, এবং মেশিনগুলির কোন মেশিনগুলিতে ম্যানিপুলেট হয়েছে কিনা সেটাকে দেখার জন্য হলো ভিভিপ্যাট। কিন্তু আমরা আশ্চর্য যে নির্বাচন কমিশন ইলেকশনের প্রস্তুতি নিয়ে ফেলল, নোটিফিকেশন হয়ে গেল, ক্যান্ডিডেট তাদের নমিনেশন পেপার জমা দিল, নির্বাচন কমিশন কিভাবে ইলেকশনটা করবে সেটা সর্বদলীয় মিটিং দেখে আমাদের কোনো মতামত নেই। তারা বলল কালকে আমরা অপারক, ভিভিপ্যাট আমরা ইউজ করতে পারবো না, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাকি তাদেরকে এবং নির্বাচন সিও নাকি তাদেরকে পারমিশন দেয়নি। তখন আমরা বললাম যে M2 যে আপনারা ব্যবহার করবেন, যেটা রিজেক্ট হয়ে গেল 14-15 বছর আগে, এটার সত্যতা আমরা কি করে যাচাই করবো? ভিভিপ্যাট তো নেই। উনি বলছেন, একটার বাবা বলছেন না এটা মেশিন ভালো আছে। তো আমরা বললাম যে কারেকশন এটা ঠিকভাবে কাজ করছে কিনা এটাকে আমরা পরীক্ষা কি করবো? উইদাউট ভিভিপ্যাট উনি কোনো সমর্থন দেননি। একমাত্র বিজেপি দল ছাড়া, প্রত্যেকটা সর্বদলীয় মিটিংয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে সমর্থন করেছে। আমরা বলেছি যে ভিভিপ্যাট শুদ্ধ তোমরা ইলেকশন করো, নচেত আমরা ওই M2 যে মেশিন সেটার উপর আমাদের বিশ্বাস নেই, উইদাউট ভিভিপ্যাট, আর নচেত তোমরা ব্যালটের মাধ্যমে নির্বাচনটা হোক। এবং এই কথাটা সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং অন্যান্য রাজনৈতিক দল, তীব্র মাথা প্রত্যেকে সমর্থন করেছে। আমরা সাথে সাথে কাউকে বলেছিলাম এই মিটিং এর মাইনরসটা আমাদেরকে উইদাউট এনি লস অফ টাইম কালকের ভিতরে মাইনরসটা আমাদের দেওয়ার জন্য। কে কি দাবি করেছে, কে কি বক্তব্য বলে গেছে, কিন্তু নির্বাচন কমিশন ডেলিভারিটলি আমাদের মাইনরসটাকে কোন রাজনৈতিক দলকে সাপ্লাই করে। আমরা বলেছিলাম ওয়েবকাস্টিং এর কথা, ওদের বলল নির্বাচন কমিশনার তারা টাকা অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি। আমরা বলেছি সিসি ক্যামেরা ইনস্টল করতে সমস্ত জায়গায়, তারা বলছে ভোটের দাবি করেছি, তারা বলল যে প্যারামিলিটারি ফোর্স এবং সিআরপিএফ, বিএসএফ এগুলি এই নির্বাচনে দেওয়া যাবে না। এই নির্বাচনে নাকি স্টেট পুলিশ যারা আছে তারাই যথেষ্ট। সুতরাং নির্বাচন কমিশন আগের থেকে মনোজ পান্ডে সাহেব একটা সরকারি প্রশাসনের কথা অনুযায়ী কাজ করছেন, এবং এটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার যে নির্বাচনের প্রাক মুহূর্তে ওনারা এই সিদ্ধান্তগুলি রাজনৈতিক দলগুলিকে জানায়নি। তো আমরা আবারও আমাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে এটা বলতে চাই যে এই যে ভিভিপ্যাট ছাড়া ইভিএম মেশিন তারা ব্যবহার করতে চাইছে, তার পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করি। এবং আমরা এটাও বলতে চাই আমাদের মাধ্যমে নির্বাচন কমিশনের শুভবুদ্ধি উদয় হোক, এবং ইলেকশনটা ওনারা যদি ভিভিপ্যাট দিয়ে না পারেন তাহলে ওনারা ব্যালটের মাধ্যমে ইলেকশন করার জন্য আমরা দাবি রাখছি। এবং এটা
তাদের যে বক্তব্য সেটা আমরা কোনোটাই আমরা সমর্থন করিনি, এবং নচেত আমাদের যে দাবিগুলি এগুলি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এটাকে সমর্থন করেছে এক্সেপ্ট বিজেপি ছাড়া। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের সাথে আছে প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক, আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী। আমরা আজকে বিশেষত দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিশদে আলোচনা করব না, বিশদ বক্তব্যটা আমরা প্রেস নোটের মধ্য দিয়ে আপনাদেরকে অবগত করব। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রেস নোটটা তৈরি হয়ে আসছে। আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে রাজ্যে কি ধর্মনগরের বাই ইলেকশন আর আমাদের এডিসি নির্বাচন দেশে 14 সালের পর এবং আমাদের রাজ্যে 18 সালের পর থেকে যে নির্বাচনগুলি হচ্ছে, সমস্ত নির্বাচনে যে জিনিসটা পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারি প্রশাসনকে যথেচ্ছভাবে ব্যবহার, অপব্যবহার, সাথে সরকারি অর্থ সহ কালো টাকার ব্যবহার, নির্বাচনী বিধি নীতি যেগুলি তাদেরই লাগু করা, এই সবকিছুকে অগ্রাহ্য করা, অমান্য করা, এটা আমাদের রাজ্যেও এই বাহিনী উপনির্বাচন এবং এডিসি নির্বাচনেও পরিলক্ষিত হচ্ছে। এই বিষয়গুলি নিয়ে নানা অনিয়ম বিনিয়ম এই সমস্ত নিয়ে আমাদের পক্ষ থেকে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশন সহ রাজ্য নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আমরা যথারীতি দেখছি নির্বাচন কমিশন যেমন নিশ্চুপ নীরব ভূমিকা প্রতিপালন করছে, রাজ্য নির্বাচন কমিশনের কথা বলে তো লাভই নেই। এটা ঘটনাটা আমরা খানিকটা তুলে ধরার চেষ্টা করি, এবং রাজ্য সরকার নির্লজ্জের মতো অনিয়ম বেনিয়ম একেবারেই করে চলছে। সেক্ষেত্রে কোন রকম ব্যবস্থা বা আমাদের যে বিষয়গুলি, উত্থাপিত বিষয়গুলি, এগুলি অসত্য বা ভুল, এই সম্পর্কে কোনো কিছু অবহিত